শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 24শে আগস্ট 2026 এবং বাংলার 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ থাকছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:54 ও 42 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:52। চন্দ্রোদয় হবে বিকেল 4:34 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 2:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:49 ও 15 সেকেন্ড থেকে দুপুর 1:41 ও 4 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:24 ও 43 সেকেন্ড থেকে বিকেল 4:16 ও 32 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবং রাহুকাল থাকছে সকাল 7:31 ও 51 সেকেন্ড থেকে সকাল 9:09 ও 1 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 26 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 15 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্র, অর্থ, সম্মান, প্রেম, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় বাড়বে এবং নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। তবে শুধু আত্মবিশ্বাস নয়, তার সঙ্গে ধৈর্য এবং বিচক্ষণতা রাখাও জরুরি। সিংহ রাশির অধিপতি সূর্য, তাই এই রাশির মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মসম্মান, সাহস এবং নিজের অবস্থান তৈরি করার প্রবল ইচ্ছা থাকে। আজ আপনার এই গুণগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সবসময় নিজেকে সবার সামনে প্রমাণ করার প্রয়োজন নেই। আপনার কাজ এবং আচরণই যেন আপনার পরিচয় হয়ে ওঠে। আজ এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো পুরনো পরিকল্পনা আবার বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি, ব্যবসা বা আর্থিক উন্নতির জন্য চেষ্টা করছেন, তারা আজ নতুন কোনো খবর পেতে পারেন। বিশেষ করে পরিচিত কারো মাধ্যমে কাজের সুযোগ বা গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। আজ নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা বাড়বে, তবে অন্যের মতামত সম্পূর্ণ উপেক্ষা করবেন না। প্রয়োজনীয় পরামর্শ শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। বন্ধুগণ, আজকের দিনে মূল শক্তি হচ্ছে আত্মবিশ্বাস এবং অহংকার ও রাগকে ত্যাগ করা।
কর্মক্ষেত্রে আজ আপনার অবস্থান শক্তিশালী হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। আপনি যে দায়িত্বটি দীর্ঘদিন ধরে পালন করছেন তার জন্য প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো দায়িত্ব আপনার উপর দেওয়া হতে পারে। প্রথমে সেটিকে অতিরিক্ত চাপ মনে হলেও ভবিষ্যতে এই দায়িত্ব আপনার উন্নতির পথ তৈরি করতে পারে। যারা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শুধু প্রত্যাশা করে বসে না থেকে নিজের কাজের মান আরও উন্নত করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ পরিচিত কারো কাছ থেকে খবর আসতে পারে। আবেদন, ইন্টারভিউ বা নতুন কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করার ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাবেন। কর্মক্ষেত্রে কোনো সহকর্মী আপনার সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন। সেক্ষেত্রে রাগ না করে যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন। মনে রাখবেন, আপনি কতটা বড় কথা বললেন তার চেয়ে আপনি কতটা ভালো কাজ করলেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ হতে পারে। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন। নতুন অর্ডার বা ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন ক্রেতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসায় পরিচিত এবং যোগাযোগের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি নতুন সুযোগের দরজা খুলে দিতে পারেন। তবে বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অন্যের কথায় শুধু লাভের আশায় টাকা বিনিয়োগ করবেন না। ব্যবসায় অংশীদার থাকলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু পরিষ্কারভাবে আলোচনা করবেন। হিসাবপত্র এবং লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবেন। আজ নতুন পরিকল্পনা করা ভালো, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে ঝুঁকি যাচাই করা আরও ভালো। অর্থের দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আয়ের নতুন কোনো পথ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। যারা অতিরিক্ত আয়ের চেষ্টা করছেন তারা নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। পুরনো কোনো পাওনা অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ করে ফেলবেন না। আজ পরিবার, কেনাকাটা, ভ্রমণ অথবা নিজের শখের কারণে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। বিশেষ করে বিলাসবহুল জিনিস কেনার ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ আলাদা করে দেখবেন। যদি ভবিষ্যতে বড় কোনো কাজের জন্য টাকা জমাতে চান তাহলে আজ থেকেই পরিকল্পনা শুরু করবেন। অর্থের ক্ষেত্রে আজকের মন্ত্র হচ্ছে, যতটা উপার্জন করবেন তার একটি অংশ অবশ্যই সঞ্চয় করবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে ভালো কোনো কথা বা বার্তা আপনার মন ভালো করে দিতে পারে। সম্পর্কের মধ্যে যদি কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ সেই দূরত্ব কমানোর সুযোগ আসতে পারে। তবে সঙ্গীর ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। আপনি যদি সবসময় নিজের কথাকে সঠিক মনে করেন তাহলে ছোট বিষয় থেকেও মনোমালিন্য তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন হতে পারে। পরিচিত মহল, কাজের জায়গা অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করা ভালো। শুধু আকর্ষণ নয়, মানুষটির চরিত্র, ব্যবহার এবং মানসিকতা বোঝার চেষ্টা করবেন। ভালোবাসায় জয়ী হতে হলে শুধু নিজের অনুভূতি নয়, অন্য মানুষের অনুভূতিকে সম্মান করতে হবে। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সংসারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অর্থনৈতিক পরিকল্পনা বা পরিবারের কোনো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আসতে পারে। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে নিজের মতামত দেন সেটি গুরুত্ব দিয়ে শুনবেন। পুরনো কোনো অভিমান থাকলে আজ সেটি মিটিয়ে নেওয়ার ভালো সুযোগ। নিজের ভুল থাকলে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। একটি সম্পর্ক তখনই সুন্দর হবে যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করবে। আজ সঙ্গীর সঙ্গে কিছুটা সময় একান্তে কাটালে সম্পর্কের উষ্ণতা বাড়বে। পরিবারের দিক থেকে আজ ভালো খবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের সাফল্য আপনার আনন্দ দিতে পারে। পাশাপাশি আপনার ভাই বোন কিংবা আপনার কোনো আত্মীয়ের সঙ্গে আপনার বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাধারণভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত তর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই। পরিবারের কারো সমস্যায় পাশে দাঁড়ালে পারিবারিক বন্ধনও আজ বাড়বে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্রামের প্রতি গুরুত্ব দেবেন। অতিরিক্ত কাজের চাপ এবং ঘুমের অনিয়ম আপনার শরীর ও মনকে ক্লান্ত করতে পারে। যারা ডায়াবেটিস কিংবা বিভিন্ন পুরনো রোগে আপনারা আক্রান্ত তারা অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। পাশাপাশি আপনারা প্রত্যহ সকালে উঠে ধ্যান বা ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন। এতে কিন্তু আপনার শরীর মন দুটোই ভালো থাকবে। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর সুযোগ রয়েছে। কোনো কঠিন বিষয় শিক্ষক বা বন্ধুর সাহায্যে সহজে বুঝে নিতে পারেন। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনার সময়সূচি নতুন করে সাজাতে পারেন। শুধু অনেকক্ষণ পড়ার পরিবর্তে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। মোবাইল ফোন এবং বিনোদনের কারণে পড়াশোনার সময় নষ্ট
করবেন না। আজকের পরিশ্রম ভবিষ্যতের ফলাফলকে আরও শক্তিশালী করে তুলবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রং লাল, সোনালী, কমলা এবং আকাশী। শুভ সংখ্যা 1, শুভ রত্ন চুনি বা রুবি। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।